আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কাজের পরিবেশটা বৃষ্টিতে পুরা ভরাভরি, বৃষ্টিমুখর। বৃষ্টির মাঝেই আমাদের ভিতরে কাজ, তো বৃষ্টির মাঝেই কাজ চলতেছে। এই কাজ চলা অবস্থায় আমরা আজকে একটা আপনাদেরকে ব্লগ উপহার দেব। সেটা হচ্ছে স্টাড ওয়েল্ডিং বা স্টাড পিন ওয়েল্ডিং। স্টাড পিন ওয়েল্ডিং কিভাবে করা হয় এবং কী কারণে স্টাড পিন ওয়েল্ডিং করা হয় সেলের মধ্যে, সেই জিনিসটা আমি বলতে চেষ্টা করব। যারা এই সব এই 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 কাজের উপর ডিপেন্ড করে যারা বিদেশ যেতে চান, তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা টেনে দেখেন, আপনাদের মন চাইলে আপনারা টেনে দেখবেন। আমার কথা অনুযায়ী কি আপনারা কাজ করবেন? আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কাজ করবেন। এই মেশিনটা হচ্ছে স্টাড ওয়েল্ডিং মেশিন। এটা হচ্ছে লো ভোল্টেজকে হাই ভোল্টেজ কনভার্ট করে তারপরে এই হোল্ডারের মধ্যে ট্রান্সফার করা হয়। এটা হলো কনভার্টার। তে এই মেশিনটা অত্যন্ত সহজভাবে অপারেট করা যায়, বা সুইচ টিপ দিলেই চালু হয়ে যায়, সুইচ বন্ধ করলেই। দুই 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 ইয়ার টু পিন প্লাগের এই মেশিনটা 220 লাইনকে কনভার্ট করে হাই ভোল্টেজ লাইনে রূপান্তর করা হয়। যাই হোক, এই মেশিনটা বারবার বন্ধ করে চালু করে দেখাতে চেষ্টা করতেছি আপনাদের। এখন চালু করব। চালু করে এই মেশিনটার ভোল্টেজ ওঠে 130 বা আরও বেশি ওঠে ভোল্টেজ। বর্তমানে ওয়েল্ডিং করা হচ্ছে আপনার 3 মিলিমিটার যে পিনগুলো আছে, 3 মিলিমিটার পিনগুলা, 3.2 মিলিমিটার যে পিনগুলা বা 10 নম্বরের পিনগুলা, ওই পিনগুলা স্টার্ট ওয়েল্ডিং করতেছে। কোটের থাকে 3 ধরনের। মেটালটা হচ্ছে এমএস, ইন্টারনাল ম্যাটার। তো তারপরে উপরে থাকে হালকা পিতলের একটা আবরণ থাকে, মাঝখানে থাকে হলো জিঙ্ক। পিতল এর মাঝখানে বিক্রিয়া করে সাথে ইলেকট্রিক্যালের সাথে হাই ভোল্টেজে ব্রাস্ট করে সেটা গলিত অবস্থায় এমএস প্লেটের সাথে আঠালোর মতো লেগে যায় বা গলিত অবস্থায় ওয়েল্ডিং হয়ে যায় এক প্রকারের। তো এই টেকনোলজিটাকে ব্যবহার করে এই ওয়েল্ডিংটা বানানো হয়েছে। যারা ওয়েল্ডিং করেন তারা হয়তো পিনটা দেখতে পারলে, আগে আমরা যে ইনসুলেশনের জন্য যে পিন আমরা লাগাইতাম সেটা ওয়েল্ডিং করে টেকিন দিয়ে দিয়ে লাগাইতাম। কিন্তু সেই যুগ এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন এই পিনের মাধ্যমে পিনটা হোল্ডারের মধ্যে পিন লাগাই দিয়েই যদি আমরা সেটা ইসের মধ্যে ওয়ালের মধ্যে ধরি, তাহলেই সেটা অটোমেটিক ব্রাস্ট হয়ে বা হাই ভোল্টেজের মাধ্যমে এমএস এর সাথে এই পিনটা লেগে যায়। যাই হোক, এই পিনটা আমরা দেখাতে চেষ্টা করতেছি কীভাবে করবেন। একজন ওয়েল্ডার অবশ্যই দেখাবে আপনাদেরকে, কিছুক্ষণ পরে ওয়েল্ডার দেখাবে। যেখানে ক্রিটিক্যাল কন্ডিশন লোকেশন, সেখানে একটু ভার্টিক্যাল কন্ডিশনে হোল্ডারটা ধরতে হয়। আর যেটা ইজি কন্ডিশন, সেটা বরাবর আকৃতিরভাবে হোল্ডারটা ধরে। একজন ওয়েল্ডার সেই জিনিসটা আপনাদেরকে দেখাবে অবশ্য। আমি ভিডিওটা করতে চেষ্টা করছি, আমি এই বিষয়ের উপর পেশাদার একজন ওয়েল্ডার না। তো যাই হোক, যে ওয়েল্ডিং করছে সেই বিষয়ে সে তার তার ভিডিও করে আমি এই আপনাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি। বাহিরে অলরেডি বৃষ্টি চলছে, বৃষ্টি থামে নাই এখনো পর্যন্ত। ভিতরে কাজ চলতেছে, কাজ খুব আর্জেন্ট কাজ, দ্রুতই শেষ করতে হবে এই শিবের কাজ। ইনসুলেশন লাগাবে, এই পিনের মধ্যে ইনসুলেশন লাগাবে। ইনসুলেশন হিট প্রুফ ইনসুলেশন এই রুমের মধ্যে, যাতে করে কোনো প্রকার গরম না থাকে, সেজন্য হিট প্রুফ ইনসুলেশন লাগাবে। পিনের মধ্যে লাগায় এক প্রকারের ওয়াশার মতন আছে সেই জিনিসটা। এটা আমি আপনাকে দিচ্ছি প্রথম পর্ব, এই ভিডিওটি দিচ্ছি প্রথম পর্ব। দ্বিতীয় পর্বতে হয়তো বা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব, যদি ইনশাআল্লাহ আমার সময় থাকে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার দ্বিতীয় পর্বটা যদি দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নিয়মিত দেখেন তারা আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন। এই দেখুন পিনগুলো কীরকম,
এই পিনগুলো ডিপেন্ড করে ইনসুলেশনের থিকনেস অনুযায়ী, ইনসুলেশনের পুরুত্ব কতটুকু সেটার উপর ডিপেন্ড করে এই পিনগুলা। ইনসুলেশনের পুরুত্ব যদি বেশি থাকে তাহলে পিনগুলা বড় হয়, ইনসুলেশনের পিনগুলো যদি ছোট, থিকনেস কম থাকে সেই পিনগুলা ছোট হয়। তাই এই ওয়েল্ডার বাই আপনাদেরকে এখন দেখাবে কিভাবে, দেখুন কিভাবে সে ওয়েল্ডিং করতে চেষ্টা করতেছে, আপনারা দেখলে বুঝতে পারেন। দেখুন সামনে আগার মধ্যে, পিনের আগার মধ্যে হালকা একটু পিন আকৃতির আছে, সেটাই ব্রাস্ট হবে এখন। ব্রাস্ট হয়ে ইলেকট্রিকের সাথে গলনাঙ্কর মাধ্যমে গলিত অবস্থায় আইএমএস এর সাথে যুক্ত হয়ে যাবে। তো এই যে প্রসেসটা যারা নাকি আবিষ্কার করেছে, যারা নাকি বানাইছে, তাদের জন্য অনেক কিছু। আর যারা নাকি দেখেন তারা মনে করেন এই ইজি একটু, তাই না? গ্যালিলিওর ঘটনা তো আপনারা জানেনই, একটা ডিম এবং গ্যালিলিওর ঘটনা। যাই হোক, সেটা সেখানে না গেলাম। তো এই ভাইটি এ বিষয়ে ওয়েল্ডিং করা, অথচ উনি কি ওয়েল্ডিং করতেছে সে বিষয়ে জানে, যথেষ্ট সম্যক অবগত। আপনারা যারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন, আমার ব্লগটি যারা ভিউ অবস্থায় আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমি মাঝে মাঝে আপনাদের জন্য কিছু ডিমান্ড দিয়ে থাকি, বিদেশের ডিমান্ড দিয়ে থাকি। ইতিপূর্বে একটা ডিমান্ড দিচ্ছি, আপনারা হয়তো পাইছেন, আলজেরিয়ার একটা ডিমান্ড দিছি। তা আপাতত আমার কোনো দৃষ্টিগোচরে আর কোনো ডিমান্ড থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই ডিমান্ড পান না, অনেকেই জানেন, হ্যাঁ ডিমান্ড সম্পর্কে জানেন, কিন্তু কেউ শেয়ার করতে চায় না। ভাই সেই জিনিসটা আমি করে দিই, শেয়ার করে দিই। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ক্ষতি হবে না, লাভ হবে ভাই। তো অতএব এই পিনগুলা দেখুন, পিনগুলো কীভাবে সারি সারিভাবে, একেবারে সারি সারিভাবে লাগানো হয়, কোনো প্রকারে সারি ব্রেক হয় না, এক সিরিয়ালে লাগানো হয়, এক সিরিয়াল অনুযায়ী লাগানো হয়। ডিসিপ্লিন আছে, এলোমেলো যেখানে সেখানে লাগাইলে চলবে না। দেখুন সিরিয়াল অনুযায়ী আছে, এই সিরিয়াল অনুযায়ী পিনগুলো লাগানো। পরে ইনসুলেশনের ভিতরে গেথে বা ইনসুলেশনের ভিতরে ঢুকে দিয়ে একটা পিন দেওয়া হয়। এই বাড়িটা এখন নাস্তার সময় দেখছেন, আমি বলেছি যে আমি নাস্তার সময়, আমি ব্রেকের সময় আমি ব্লগ বানাই। এই দেখেন প্রমাণ, দেখেন নাস্তার সময়। যারা নাকি বলেন যে আমি ভিডিও বানাই কাজের সময়, হ্যাঁ আমি সেজন্য এই আমার হাত দেখতে পাচ্ছেন, আমি করতে পারছি। হ্যাঁ, তো আমি ভিডিও করব নাকি আমাকে দেখাবো? তো এখন নাস্তার সময় ভাইটাকে বলছি, ভাই একটু করে দেখান। ভাইটা দেখাতে চেষ্টা করছে, এই ভাইটা আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছে যে কীভাবে। আর ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। যাই হোক, আমার চ্যানেলটি যারা নিয়মিত দেখেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জন্য, আপনাদেরকে ভিডিওর শেষে আপনাদের সবাইকে জানাই, এবং আপনাদেরকে জানাই অভিনন্দন যারা আমার ভিডিওটি নিয়মিত লাইক দেন। আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই কংগ্রেচুলেশন জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার ভিডিওটি দেখে পছন্দ করে সাবস্ক্রাইব দিয়ে রেখেছেন। তো আমার ভিডিওতে যারা নতুন তারা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।